আগামী মাসেই কি বাংলাদেশের ফুটবল ইতিহাসে যোগ হতে যাচ্ছে নতুন দুই নাম? ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে কি লাল সবুজ জার্সিতে দেখা যাবে ট্রেভার ইসলাম বা জায়ান হাকিমকে, নাকি অপেক্ষাটা আরও লম্বা হতে যাচ্ছে? আজকের এই প্রতিবেদনে জানাবো দুই প্রবাসী ফুটবলারের সর্বশেষ অবস্থা, কাগজপত্রের জটিলতা এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পদক্ষেপ, সব মিলিয়ে পুরো চিত্রটা। তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। বাংলাদেশ জাতীয় ফুটবল দল বহু বছর ধরে একটি বড় সমস্যায় ভুগছে, একজন প্রকৃত গোল স্কোরার বা জেনুইন স্ট্রাইকারের অভাব। মাঝমাঠে লড়াই আছে, রক্ষণে সংগ্রাম আছে, কিন্তু প্রতিপক্ষের জালে বল জড়ানোর মতো ধারালো ফরওয়ার্ডের ঘাটতি স্পষ্ট। অনেক ম্যাচেই দেখা গেছে সুযোগ তৈরি হয়েছে, কিন্তু গোলের দেখা মেলেনি, ফলাফল ড্র কিংবা অল্প ব্যবধানে হার। এই দীর্ঘদিনের হতাশা থেকেই বাংলাদেশ ফুটবল মহল এখন তাকিয়ে আছে প্রবাসী বা বংশভূত ফুটবলারদের দিকে। সেখান থেকেই আলোচনায় এসেছে দুটি নাম, জায়ান হাকিম এবং ট্রেভার ইসলাম। প্রথমে আসি জায়ান হাকিমের কথায়। যুক্তরাজ্যে খেলা এই তরুণ ফরওয়ার্ড ইতিমধ্যেই আলোচনায় উঠে এসেছেন তার গোল করার ক্ষমতার কারণে। জানা যায় বয়সভিত্তিক পর্যায়ে তিনি খেলেছেন হামজা চৌধুরীর সঙ্গে, অর্থাৎ প্রতিযোগিতামূলক পরিবেশে তার বেড়ে ওঠা। বর্তমানে যে ক্লাবেই খেলছেন সেখানে নিয়মিত গোল পাচ্ছেন, যা বাংলাদেশে স্ট্রাইকিং সংকটের প্রেক্ষাপটে বেশ আশাব্যঞ্জক খবর। জায়ানের ব্যক্তিগত আগ্রহ নিয়েও প্রশ্ন নেই, তিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে চান। তার পারিবারিক শিকড় বাংলাদেশে, নানার সূত্রে তিনি বাংলাদেশি বংশভূত, পাশাপাশি তার জামাইকান পরিচয়ও রয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে কাগজপত্রে। তার নানা যখন বাংলাদেশে ছিলেন তখনও দেশটি পূর্ব পাকিস্তান হিসেবে পরিচিত ছিল। দীর্ঘ সময় দেশে না আসা, সরাসরি যোগাযোগের অভাব, এসব কারণে নাগরিকত্ব ও প্রয়োজনীয় নথিপত্রে তৈরি হয়েছে জটিলতা। আর এখানেই বড় প্রশ্ন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন কত দ্রুত এই প্রক্রিয়া এগিয়ে নিতে পারছে। খোঁজ নিয়ে জানা গেছে মার্চের উইন্ডোতে ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে জায়ানকে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, কারণ কাগজপত্রের অগ্রগতি খুব বেশি হয়নি। সংশ্লিষ্ট সূত্র বলছে প্রক্রিয়া এখনও প্রাথমিক ধাপেই রয়েছে। তবে যদি দ্রুত উদ্যোগ নেওয়া হয় এবং মে-জুনের মধ্যে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়, তাহলে জুন-জুলাই উইন্ডোতে, বিশেষ করে সম্ভাব্য সাফ চ্যাম্পিয়নশিপ বা প্রীতি ম্যাচে জায়ানের অভিষেক দেখা যেতে পারে। এবার আসি ট্রেভারের প্রসঙ্গে। ট্রেভারের ক্ষেত্রে কাগজপত্রের জটিলতা তুলনামূলকভাবে কম। তার বাবা সরাসরি বাংলাদেশী, ফলে নাগরিকত্ব প্রক্রিয়া সহজ হওয়ার কথা। তবে এখানে বাধা অন্য জায়গায়। যুক্তরাজ্যে পড়াশোনা ও ফুটবল দুই দিকেই সমান মনোযোগ দিচ্ছেন ট্রেভার। তিনি আগেই জানিয়েছেন মার্চ পর্যন্ত একাডেমিক চাপ এতটাই বেশি যে এই সময়ে জাতীয় দলের আনুষ্ঠানিক প্রক্রিয়ায় সময় দেওয়া তার পক্ষে সম্ভব নয়। পাসপোর্ট কপি পাঠানো সহ কিছু প্রাথমিক কাজ শুরু হলেও ফিফা সংক্রান্ত যোগাযোগ, ডকুমেন্টেশন ও আনুষ্ঠানিকতা এগোবে মার্চের পর থেকেই। ফলে বাস্তবতা হল মার্চে ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে ট্রেভার ইসলামকেও পাওয়া যাচ্ছে না। অর্থাৎ এই দুই সম্ভাবনাময় প্রবাসী ফরওয়ার্ডকে মার্চে স্বপ্ন দেখার সুযোগ আপাতত নেই। তবে এপ্রিল থেকে যদি পূর্ণোদ্যমে কাজ শুরু হয়, তাহলে মে-জুন নাগাদ পরিস্থিতি বদলাতে পারে। তখন সাফ চ্যাম্পিয়নশিপ বা অন্য আন্তর্জাতিক সূচিতে তাদের দেখা মিললেও মিলতে পারে। এই পুরো সমীকরণে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোচিং ইস্যু। সিঙ্গাপুরের বিপক্ষে 31শে মার্চের ম্যাচ দিয়েই বর্তমান কোচ হাভিয়ের কাবরেরার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। হাভিয়ের কাবরেরাকে রাখা হবে নাকি নতুন কোচ আসবেন, এই সিদ্ধান্তও প্রভাব ফেলতে পারে পুরো পরিকল্পনায়। যদি কাবরেরাকেই রেখে দেওয়া হয়, তাহলে তার অধীনেই হয়তো জায়ান বা ট্রেভারের অভিষেক হতে পারে। আর যদি নতুন কোচ নিয়োগ দেওয়া হয়, তাহলে সেই কোচের দর্শন, কৌশল ও দল সাজানোর পরিকল্পনার উপর নির্ভর করবে তাদের অন্তর্ভুক্তি। সব মিলিয়ে আগামী 1 থেকে 3 মাস বাংলাদেশের ফুটবলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে প্রবাসী দুই ফরওয়ার্ডের নাগরিকত্ব ও ফিফা সংক্রান্ত প্রক্রিয়া, অন্যদিকে কোচিং সিদ্ধান্ত। এই দুটি বিষয়ই নির্ধারণ করবে সামনে কী চিত্র দেখা যাবে। আপাতত নিশ্চিতভাবে বলা যায় মার্চে তাদের দেখা যাচ্ছে না, তবে আশা একেবারে শেষ হয়ে যায়নি। বাংলাদেশের ফুটবল প্রেমীরা বহুদিন ধরেই অপেক্ষায় একজন নির্ভরযোগ্য গোলদাতার জন্য। জায়ান হাকিম এবং ট্রেভার ইসলাম কি সেই প্রত্যাশা পূরণ করতে পারবেন? তারা কি লাল সবুজ জার্সিতে নতুন যুগের সূচনা করবেন? উত্তরটা সময়ই দেবে।
তবে একটা বিষয় পরিষ্কার, যদি প্রশাসনিক তৎপরতা দ্রুত হয় তাহলে স্বপ্নটা আর খুব দূরে নাও থাকতে পারে। আপনার কি মনে হয়, বাংলাদেশ কি সত্যি প্রবাসী স্ট্রাইকারদের মাধ্যমে গোল সংকট কাটাতে পারবে? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আপডেট পেতে ভিডিওটি পুরোটা দেখুন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।